তারা জাকারিয়া আলাইহিস সালামকে বলল, জাকারিয়া আপনি যে নবী এটার প্রমাণ কি? জাকারিয়া বলেন, আমি নবীকে এর প্রমাণ দেখো না তোমরা? জাকারিয়া তাদের কথা শুনতে শুনতে আল্লাহরে বলেন, ও আল্লাহ, আর আমি কি করব? এদেরকে ঠাড়া ফেলে আমারও। এত ওয়াজ, এত নসিহত, এত বুঝাইয়ের পরে বলে আমারে তারা মানবে না, বিশ্বাস হয় না। আল্লাহ বলেন, জাকারিয়া তুমি যখন বদদুয়া করেছো আমি কিন্তু আযাব দিব। আল্লাহ বলেন আযাব দিবেন। জাকারিয়া চিন্তা করলেন যে এলাকায় আযাব হবে, এলাকায় থাইকা আমার লাভ কি? কারণ আমি নবী থাকলে তো এলাকায় আযাব দেওয়া যাবে না। ভালো মানুষ থাকলে, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধুরে পৃথিবীতে যদি একজন উম্মত তোমার থেকে যায় যে আমার কালাম পড়তে পারে, আমার নামে জিকির করতে পারে, তোমার নামে দুরূদ পড়তে পারে, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায় আর একজন মাত্র কালিমা ওয়ালা জিন্দা থেকে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত কায়েম করব না। আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া চিন্তা করলেন, তাইলে আমি থাকলে আযাব হবে কেমনে? আল্লাহ যে বলছেন আযাব দিবেন, আমি থাকলে আযাব দিবেন কেমনে? আর আমি থাকলেই যদি আযাব দেন, তাইলে আমি বন্ধুরে আল্লাহ বন্ধু মারবেন কেমনে? এই কথা চিন্তা করে হযরতে জাকারিয়া এলাকা ছেড়ে দিলেন, দৌড়ে চলে গেলেন, এলাকা ছাড়লেন। আল্লাহ বুঝাতে চাইলেন, জাকারিয়া রে, আমি বলছিলাম এলাকায় আযাব দিব, কিন্তু তোমাকে যাইতে তো আমি বলি। আমি আযাব দিব বলছি, কোন দিন দিব তারিখও বলি নাই, তোমাকে যাইতে বলি নাই। আমি বলার আগে গেলা কেন? আমি বলার আগে যেহেতু বের হয়ে গিয়েছো, তোমার এখন কঠিন পরীক্ষা নেব। সকালবেলা কাফেরেরা জাকারিয়ার পিছনে দৌড়ায়, জাকারিয়া সামনের দিকে দৌড়ায়। দৌড়তে দৌড়তে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, যাওয়ার পথ নাই। বিশাল বড় একটা গাছ গিয়ে দেখেন মধ্যখান দিয়ে দুই টুকরা হয়ে গিয়েছে, আওয়াজ হচ্ছে, ও পয়গম্বর জাকারিয়া, আপনি কোথাও গিয়ে আত্মগোপন করতে পারবেন না, আপনি আমার ভিতরে ঢুকে যান। হযরতে জাকারিয়া এই কথা শুনে ঢুকে গেলে, ওই সময় আল্লাহ বোঝাতে চান, জাকারিয়া রে, কঠিন সময়ে তো ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন সময়ে আগুনে পড়ে যান। কত 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 ফেরেশতা এসে বলছেন, ও ইব্রাহিম, আগুন থেকে তোমাকে বাঁচাইয়া দেই। ইব্রাহিম বলছে, না না, যে আল্লাহর কালিমা পড়ে আগুনে জ্বলে যায়, সে আল্লাহ কি আমাকে দেখে না? ও জাকারিয়া, তুমিও যদি বলতা কাছে যে আল্লাহর কালিমার জন্য দৌড়াই, সে আল্লাহ কি আমাকে দেখে না? তোমার ভিতরে ঢুকবো কেন? এই কথা না বলবার কারণে আমি আল্লাহ কঠিন পরীক্ষা নিতে চাই। জাকারিয়া ঢুকে গেলেন ঠিকই গাছের ভিতরে, গাছ একত্রিত হয়ে গেল। কাফের বেঈমানরা খুঁজতে লাগলো, জাকারিয়াকে পাওয়া যায় না। হঠাৎ তারা এদিক সেদিক গেল, এসে দেখে এখানেই পায়ের দাগ শেষ, ঘোড়ার দাগ শেষ, কিন্তু গেল কই? খুঁজতে খুঁজতে দেখে একটা বড় গাছের ভিতরে কে যেন আছে, গাছ তো বোঝা যায় না, কিন্তু জাকারিয়ার পরনে যে কাপড় ছিল, জাকারিয়ার পরনে যে চাদর ছিল, ওই চাদরের কিছু অংশ গাছের বাহিরা বের করে রেখেছেন। বের করে রেখেছেন। কাফেররা বুঝতে পারলো জাকারিয়া গাছের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ করে বুঝাতে চাইলেন, ও কাফেররা, যে জাকারিয়াকে গাছ দুই টুকরা হয়ে ভিতরে ঢুকবার সুযোগ দে, তিনি তো নবী হবে, তোমরা মেরে নাও। কাফেররা মানলো না। ওই সময় গাছের মাথায় তারা গাছ কাটার করাত লাগিয়ে দিল। কাটতে কাটতে হযরতে জাকারিয়ার মাথার চুলের মধ্যে যখন করাত চলে এসেছে, জাকারিয়ার মুখ থেকে বের হবে, উফ, আল্লাহ ব্যথা হয়। আল্লাহ বলেন, খবরদার, জবান থেকে একটা কথা বলবা না, ধৈর্য ধারণ করে তুমি এভাবে বসে থাকো, আমার উপরে বিশ্বাস রেখে বসে থাকো। জাকারিয়া, জীবন্ত জাকারিয়াকে দুই টুকরা করে দেখা আপত্তি নাই, এর মাধ্যমে আমি আল্লাহ তোমার মাকামকে আমার কাছে উঁচা করে দেব। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া ধৈর্য ধারণ করলেন, কাফেররা দুই টুকরা করে দিল। আল্লাহ ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, পয়গম্বরে আরবি, ওইভাবে এদেরকে এত নিদর্শন দিলাম, এরপরেও তারা কালিমা পড়লো না। আর আপনাকেও বলতেছে নিদর্শন দেওয়ার কথা, গোটা দুনিয়াই তো একটা নিদর্শন। আপনাকে নবী বানাইছি, তাও তো একটা নিদর্শন। আপনাকে কোন দুনিয়ার কোন শিক্ষকের কাছে না প্রেরণ করে এত বড় আলিম বানাইছি, তাও তো বড় নিদর্শন। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়, তাও তো নিদর্শন।
পাখিগুলা সালাম দেয়, পাথর সালাম দেয়, তাও তো নিদর্শন। এত কিছু দেখবার পরেও যারা আপনাকে মানতে পারে না, সরাসরি চিৎকার করে যদি এদেরকে বলি ইহুদিরা নবীকে মানো, তাও মানবে না। সুতরাং এদের কথায় কষ্ট পাওয়ার দরকার নাই, আপনি আপনার কাজ করে যান আর আমাকে আমার কাজ করতে দেন, আমি সুযোগ বুঝে এদেরকে ঠিক করবো। কোন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিদর্শন দিলেন। কি নিদর্শন দিয়েছিলেন? একটা বাঁশের লাঠি হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়, ডান হাত বগলে ঢুকাইয়া বের করলে সাদা হয়ে লাইটের মতো আলোকিত হয়ে যায়। আল্লাহ দিলেন মুআজিজা। তারা বলল, মুসা মুআজিজা নিয়ে আসলে তোমাকে নবী মানি। তিনি যখন এই মুআজিজা নিয়ে আসলেন, তখন ফেরাউনের বাহিনী বলতে লাগলো, আমার বাহিনীর চাইতে মুসা আরো বড় জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন, বন্ধুরে, ওরা বলছে মুআজিজা নিদর্শন দিলে তারা মানবে, তারা তো মুসারেও মানে নাই। তারা বলছে নিদর্শন দিলে মানবে। ঈসা আলাইহিস সালামের কাছে এসে তারা বলল, ঈসা, এই যে গুরুস্থান দেখতেছেন, 1000 বছরের পুরাতন গুরুস্থান, একটা মানুষকে যদি আপনি জিন্দা করতে পারেন, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা নিদর্শন দেখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম 1000 বছরের পুরাতন কবরের কাছে গিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ। বলতে দেরি হয়েছে, 1000 বছরের মরা মানুষ দাঁড়াইয়া সালাম দিতে 1 মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার বলে। কাফেররা বলতে লাগলো, ও ঈসা, আমরা মনে করেছিলাম তুমি কম ছোট জাদুকর, এখন দেখি বড় জাদুকর। আল্লাহ বুঝাতে চান, বন্ধুরে, এত বড় বড় নিদর্শন দেওয়ার পরে ওরা মানলো না। আপনাকেও বলতেছে নিদর্শন দেন, আপনি 1000 নিদর্শন দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও আমার পয়গম্বর হাবিবুল্লাহ, তাদেরকে নিদর্শন দেওয়ার পরেও তারা মানবে না, কারণ তাদের চোখের মধ্যে মোহর মারা হয়েছে, কানে নাকে কলবের মধ্যে মোহর মারা হয়েছে। আপনি যতই বুঝান কাজ হবে না, কারণ এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বের করে দেয়। কোন ঠিক কিনা? এখানে এমন কেউ আসেননি এই কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে শুনলে না, সব ভিতরে থাকে, সবার দেখতেছি থাকে, এখন যায় না। তাহলে তো পরীক্ষা নেওয়া দরকার যে ঠিক আছে নি তাফসীর। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝবেন। এখানে তারা বলছে সবকিছু মানবে, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তারা তো মানবে না, হত্যা করেছে নবীদেরকে। এর কারণ হলো, আমার বন্ধুগণ ভালো করে কথাগুলো বুঝবেন, তারা বলেছে নিদর্শন দিলে মানবে। আল্লাহ বলেন, আমি তো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কত সহিফা দিলাম, কত কিতাব দিলাম, তাওরাত দিলাম, জবুর দিলাম, ইনজিল দিলাম না? দেন নাই? কথা বলেন। জবুর কাকে দিলেন? দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে তারা বলছে, দাউদ রে, তুমি যদি জবুর নিয়ে আসতে পারো তোমাকে আমরা মানবো। দাউদ আলাইহিস সালাম জবুর নিয়ে আসলেন। জবুর থেকে যখন তিনি তিলাওয়াত করতেন আর কথাগুলা বলে দিতেন, আমলগুলা বলে দিতেন, মূলনীতিগুলা বলে দিতেন, তারা বলতো, ও দাউদ, তুমি যে জাবুর নিয়ে এসেছো, এটা আল্লাহ দিছেন কিনা তা আমরা বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আগে বলছে কিতাব আনেন, কিতাব যখন নিয়ে এসছেন তখন কইটা আপনি বানাইছেন না আল্লাহ দিছেন, এটার প্রমাণ কি? দাউদ আলাইহিস সালাম বললেন, শোনো ও ইহুদিরা, শোনো, আমি যেই দিন কিতাব পাঠ করব ওই দিন তোমরা মাছ ধরতে পারবে না। শনিবার ধরেন, শনিবারে তোমরা মাছ ধরতে পারবে না, কারণ দাউদ আলাইহিস সালাম যেদিন কিতাব পড়তেন, কিতাব পাঠ করতেন, ওই দিন আকাশের পাখিগুলা উড়া বন্ধ করে পাখি বসে যেত, নদীর মাছ পাগলের মতো উপরে উঠে যেত, একমাত্র হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। তারা বলতো, দাউদ আপনার কথা মানি, আমরা আর মাছ ধরবো না, কারণ এই দিন তো সব মাছ পাগল হয়ে যায় আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব শুনে। তিনি বললেন, তোমরা না এতদিন তোমরা বললে এটা আল্লাহর কালাম না, আমি বানাইছি,
তাহলে এখন যখন আকাশের পাখি বসে যায়, নদীর মাছ উঠে যায়, তোমরা বুঝতে পেরেছো আল্লাহর কিতাব, তাহলে মানো না কেন? তারা বলছে, ও নবী, আমরা মানি এবং মানবো, আমাদেরকে আরো কয়েকটা দিন পরীক্ষা করতে দেন। বলেন নাউজুবিল্লাহ। শনিবারে বলে দিলেন মাছ ধরে নিষেধ। তারা শুরু করলো কি? শনিবারে মাছ ধরে না, বড় বড় পুকুর, বড় বড় খাল খনন করে করে রেখে দেয়। দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়েন, সবগুলা মাছ উঠে যায়। কিতাব পড়া যখন বন্ধ করে দেন, মাছ যখন যাইতে চায় তখন তারা বন্ধ করে দেয়। মাছ কি আর যাইতে পারে? সব মাছ আটকা পড়ে যায়, আর মাছ ধরে না। পরের দিন তারা ঠিকই মাছ ধরতেছে। আল্লাহ বলল, ও দাউদ, এদেরকে যতই বুঝান, এরা তো ইহুদি, সারাদিন বুঝাইলেও কাজ হবে না, ওরা তোমার চাইতে আরো বড় চালাক হয়ে গেছে। ঠিক না বলেন? কি সুন্দর কথা। তারা শনিবারে মাছ ধরতেছি না, আমরা রবিবারে ধরবো, কিন্তু আটকাই দিছে শনিবারে। এটা তো প্রতারণা হলো। কি হলো? কি হলো? প্রতারণা হলো। আমরা এগুলা করিনি, আল্লাহ জানে। আমরা এই কাজগুলো করিনি মাঝে মাঝে না, আমরা তো প্রতারণা করি না নাকি? তারা ভালো মানুষ। কথা গেলে কেউ শুনতেছেন? আল্লাহ এখানে দুটা বিষয় নিয়ে এসেছেন। 181 নম্বর আয়াতে আল্লাহ দুটা বিষয় পরিষ্কার করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে হাকিম থেকে যাকাত এবং সাদাকার বিধানগুলো বর্ণনা করতে লাগলেন, তখন কাফেরেরা, ইহুদিরা বলতে আরম্ভ করলো যে আল্লাহ তাআলা ফকির এবং গরীব হয়ে গেছেন, আর আমরা হচ্ছি ধনী, আমরা হচ্ছি আমির, আমরা হলাম ধনী সম্প্রদায়, আর আল্লাহ হলেন গরীব। এই জন্য তিনি আমাদের কাছে যাকাত এবং সাদাকা চাইতেছেন। এই কথা বলে যখন টিটকারি করতে লাগলো, সেজন্য তিনি আমাদের কাছে চাইতেছেন। তাদের বিশ্বাস, তাদের উক্তির সাথে সঙ্গতিপূর্ণ মোটেও নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করবার উদ্দেশ্য হযরত তারা বলতে লাগলো, কোরআনের আয়াত যদি সঠিক হয়ে থাকে তাহলে তার মর্ম দাঁড়ায় আল্লাহ ফকির এবং পরমুখাপেক্ষী হয়ে গিয়েছেন। তাদের এই অহেতুক প্রমাণটি আল্লাহ বাতিল করে দিয়ে এই কথাগুলা বলতে চাইলেন। কাফেরেরা বলতে লাগলো, এই আয়াত নাজিল হলো, আল্লাহ বললেন যাদের টাকা পয়সা আছে তোমরা আল্লাহকে ঋণ দাও। এর অর্থ হলো তোমরা সম্পত্তির যাকাত দাও, সাদাকা করো। আয়াত যখন নাজিল হয়ে গেল, তারা অদ্যত্ব দেখাতে লাগলো, বেঈমানি করতে লাগলো, নাফরমানি করতে লাগলো। তারা বলতে লাগলো, আগেকার নবীদের কাছে আল্লাহ তাআলাও চাইতেন, কিন্তু তারা যখন যাকাত দিতেন মাঠের মধ্যে রেখে দিতেন, আসমান থেকে আগুন এসে সব জ্বালিয়ে দিত। কিন্তু মুহাম্মাদের ধর্মে তো এমন নাই। মুহাম্মাদের ধর্মে আল্লাহ বলেছেন যাকাত দাও, সাদাকা দাও, গরিব মুসলমানকে দান করে দাও। আল্লাহ যদি ধনী হতেন আমাদেরকে দিতে বলতেন না, সুতরাং আল্লাহ গরিব হয়ে গিয়েছেন, এই জন্য আমাদের কাছে বলছেন। বলে নাউজুবিল্লাহ। এই কথা বলতে লাগলো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে লাগলেন, বন্ধুরে আপনি কষ্ট পাবেন না, তাদের কথা আমি শুনেছি। তারা যে বলেছে আমি অভাবগ্রস্ত, তাদের কথাগুলো আমি শুনেছি। আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না। এরপরে তারা বুঝাতে চায়, আপনার কাছে যদি ওহী আসে, ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারা চায় আপনার কাছে যেন কোনো দলিল এবং প্রমাণ আসে। এরপরে তারা যে কথাগুলা বলেছে আপনাকে মানবে না, এটা 100% তারা বলেছে। ওহীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলে তারা মানবে। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আগে আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত বহুত নবী প্রেরণ করেছি, তারা তো অনেক নবীদেরকে হত্যা করেছে, সুতরাং হত্যা পর্যন্ত করেছে, তারা মানে নাই, আপনার কথা মানবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে যে কথাগুলা বুঝাতে চান, আল্লাহ তাদেরকে উপহাস করে বললেন, তারা বুঝাতে চায় আল্লাহ গরিব হয়ে গিয়েছেন, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, তারা নবীদেরকে হত্যা করেছে। অথচ এখানে তারা বলছে যদি প্রমাণ দিলে তারা মানবে। আপনার আগে যত নবী ছিলেন তাদের কাছে প্রমাণ ছিল, মুআজিজা ছিল। এই প্রমাণ এবং মুআজিজা থাকবার পরেও হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়ার মতো পয়গম্বরকে তারা হত্যা করেছে, নবীদেরকে তারা হত্যা করেছে।
সুতরাং তাদের কথা মানা যাবে না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে এরপরে আরেকটু কথা বলেছেন, পয়গম্বর আপনি তাদের কথায় গাবড়ে যাবেন না, টেনশন করবেন না। তারা আপনার কথা মানে না, আমাকে গালি দিচ্ছে, আমি গরিব হয়ে গিয়েছি, তারা নবীদেরকে হত্যা করেছে, এরপরেও বলছে তারা প্রমাণ লাগবে। আপনি টেনশন করবেন না, আমি সবগুলা কথা শুনেছি, সব ব্যবহার দেখেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল শেষ শব্দে বললেন, ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানাইয়া দিলেন, তাদেরকে আমি আল্লাহ জ্বলন্ত আগুনের আযাবে পতিত করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, এখন কথা হলো আপনারা কথাগুলো বুঝবেন। নবীদেরকে তো হত্যা করে নাই। রাসূল যখন মদিনায় ছিলেন, রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কার কাফেরেরা কোন নবীকে হত্যা করে নাই, মদিনার কাফেরেরা কোন নবীকে হত্যা করে নাই। তাহলে আল্লাহ কথাগুলা কেন বললেন যে কাফেরদেরকে নবীদেরকে হত্যা করেছে? কারণ ওই সময়ের কাফেরেরা তো কোন নবীকে হত্যা করে নাই, নবীকে হত্যা করেছে জাকারিয়া এবং ইয়াহইয়ার সময়ের ইহুদিরা। এত শত বৎসরের পুরাতন কথা আমার নবীকে কেন স্মরণ করিয়ে দিলেন আর বললেন ওরা নবীদেরকে হত্যা করেছে? আল্লাহ বুঝাতে চাইলেন, শুনেন, এই কথার অর্থ কি ভালো করে বুঝবেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধুরে, হাজার হাজার বছর আগে ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, আর আপনার জমানার ইহুদিরা, আগেকার ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, তাকে অন্যায় মনে করে নাই, বরং ন্যায় সঙ্গত মনে করে আনন্দিত হয়েছে। এই জন্য হাজার বছরের পুরাতন হত্যার ঘটনার উপরে তারাও আজকে হাজার বছর পরে সে আনন্দিত হয়ে সমর্থন করতেছে। সুতরাং হাজার বছর আগে ইয়াহইয়া জাকারিয়াকে ইহুদিরা হত্যা করে যে অপরাধ করেছে, আপনার জমানার ইহুদিরা হাজার বছরের পুরাতন ঘটনাকে তারাও স্বীকারোক্তি দিয়ে, স্বীকৃতি দিয়ে কি অপরাধ করেছে? হাজার বছরের ইহুদিদেরকে নবী হত্যার জন্য যে শাস্তি দিব, আপনার জমানার ইহুদিদেরকে তাদেরকে সমর্থন করার কারণে একই শাস্তি দিব। বলেন নাউযুবিল্লাহ। এখানে একটা কঠিন বিষয় আছে, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। আল্লাহ এখানে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন। দেখেন, একটা কথা ভালো করে বুঝবেন। একটা লোক, এখানে হারাম কাজ হচ্ছে, এখানে কথা বলেন, এখানে একটা হারাম কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে। একটা লোক এখানে উপস্থিত, একটা লোক উপস্থিত। এই উপস্থিত লোকটা এই হারাম কাজকে সাপোর্ট করে না। উপস্থিত লোকটা হারাম কাজকে সাপোর্ট করে না, এই মন্দ কাজকে সাপোর্ট করে না। আল্লাহ বলছেন তার চোখের সামনে হারাম হওয়ার পরেও, মন্দ কাজ হওয়ার পরেও সে সাপোর্ট না করবার কারণে এই লোকটা পাপের অংশীদার হবে না। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় অপরাধ থেকে বাইচে গেলাম। আমাদের চোখের সামনে একটা মন্দ কাজ হচ্ছে, আমাদের চোখের সামনে একটা হারাম কাজ হচ্ছে, আমরা এই হারাম কাজকে সাপোর্ট করলাম না, আমরা এই মন্দ কাজকে সাপোর্ট করলাম না। সুতরাং এই মন্দ কাজের যত পাপ হবে, এই পাপের অংশীদার হব না। আর এখানে মন্দ কাজ হচ্ছে, এখানে হারাম কাজ হচ্ছে। একটা লোক এখানে উপস্থিত নয়, আমেরিকায়। এখানে হারাম কাজ হচ্ছে, অপরাধ হচ্ছে, মন্দ কাজ হচ্ছে। একজন মানুষ এখানে উপস্থিত না, সে হাজার হাজার মাইল দূরে আমেরিকায়, ওখানে থেকেও সেই মন্দ কাজের সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্ট দেওয়ার কারণে, এই জায়গায় উপস্থিত না থাকবার কারণে, হাজার হাজার মাইল দূরে থাকবার পরেও সমর্থন করবার কারণে সেই পাপের 100% অংশীদার। কি বুঝতে পারলেন? তাহলে পৃথিবীর কোথাও যদি হারাম কাজ হয়, মন্দ কাজ হয়, আমরা যদি তাকে সাপোর্ট না করি, আমরা গুনার অংশীদার হব। আর পৃথিবীর যে কোনো জায়গায় যদি অন্যায় কাজ হয়, আর এই অন্যায় কাজে যদি আমার সমর্থন এবং সাপোর্ট থাকে,
আমি ঘটনার সময় না থাকি, আমি 1000 মাইল দূরে থাকি, অবশ্যই আমি গুনার অংশীদার। কথা বুঝতে পেরেছেন না? বুঝেন নাই মনে হয়? এ কথা যদি বুঝে থাকেন আপনারা বলেন তো, এখন আমরা দূর দূরান্তের কত হারাম কাজে সাপোর্ট দেই, কত দূরে দূরে কত অন্যায় কাজ হচ্ছে, আমরা এখান থেকে সাপোর্ট দিচ্ছি। ঠিক আছে, চালাইয়া যাও, আমরা আছি, আপনি গুনার অংশীদার। আর বহুত দূরে অনেক অন্যায় কাজ, আমার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, আমি এটাকে সাপোর্ট করি না। আল্লাহ বলছেন তোমাকে এখানে মন্দ কাজ থেকে বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে লিখেছেন যে কুফরির প্রতি সম্মতি জ্ঞাপন কুফরি। অন্যায় কাজের প্রতি, অন্যায় কাজ আপনি করেন নাই, অন্যায় কাজের সময় উপস্থিত আপনি ছিলেন না, কিন্তু অন্যায় কাজের প্রতি আপনার সমর্থন থাকবার কারণে আপনি নিজে অন্যায় কাজ। আর সহজ করে বলি, একজন জিনা করেছে, জিনা করবার সময়, দর্শনের সময় আপনি উপস্থিত ছিলেন না, কিন্তু 1000 মাইল দূর থেকে বলছেন ভালো হইছে, তাহলে ওই জিনা করে যে গুনার মালিক, আপনি জিনা না করে একই গুনার মালিক। নাউজুবিল্লাহ বললেন না? ইমাম কুরতুবী বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে কুফরির প্রতি সম্মতি জ্ঞাপন কুফরি মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণীতে বিষয় অধিকতর বিশ্লেষণ পাওয়া যায় এভাবে, তিনি বলেছেন জমিনের উপর যখন কোনো পাপ কার্য, পাপ কর্ম অনুষ্ঠিত হয়, যে লোক সেখানে উপস্থিত থাকে এবং সে পাপের প্রতিবাদ করে আর সে কাজকে মন্দ জ্ঞান মনে করে, তখন সে যেন সেখানে উপস্থিত ছিল না। অর্থাৎ এখানে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি এখানে উপস্থিত ছিলেন, কিন্তু অন্যায় কাজকে আপনি সাপোর্ট করেন না, অন্যায় কাজকে আপনি মেনে নেন না। ইসলাম বলছে আপনি এখানে ছিলেনই না। সুবহানাল্লাহ বললেন না? কত বড় বিপদ থেকে বেঁচে গেলাম। আর এখানে একটা হারাম কাজ হচ্ছে, আপনি 1000 মাইল দূরে, কিন্তু আপনি এটাকে সমর্থন দেন। ইসলাম বলছে আপনি এখানেই ছিলেন। এখান থেকে বলেন আমরা কি হারাম কাজ করব না ছাড়বো? বলেন না। আয়াতের শেষাংশে বলা হয়েছে তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে, এবার আগুনের জ্বলার স্বাদ আস্বাদন করো, যা তোমাদেরই কৃত কর্মের ফল, আল্লাহর পক্ষ থেকে এটা অন্যায় আচরণ নয়। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ দারিদ্র একটা অন্যায় কাজ হইল, আমি তো আমেরিকায় ছিলাম, আমার কেন এর গুনাহ দিয়ে জাহান্নামে দিতেছ, এটা বলার কোনো সুযোগ? কারণ ওখান থেকে থেকেও তুমি কি করেছো? সমর্থন এবং সাপোর্ট দিয়েছো। ইসলাম এটাকে কখনো সাপোর্ট দিতে পারে না। এরপরের শব্দে কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বললেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এ হলো তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজ হাতে পাঠিয়েছো। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না এবং করবেন না। কিয়ামতের দিনে আপনি দেখবেন আপনার আমলনামায় এত এত গুনাহ কেমনে হলো। এর অর্থ হলো আপনি এক জায়গায় একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো আপনি তাকে দেখতে পারেন না, পছন্দ করেন না, আপনার কাছে যখন খবর পৌঁছেছে অমুক অ্যাক্সিডেন্ট করেছে, আপনি বললেন মরল না কেন? কথা বলেন না কেন? এই লোকটার সাথে আমার দুশ্মনী, এই লোকটার সাথে আমার দুশ্মনী। আপনি জানলেন তার দোকানে ডাকাতি হয়েছে, আপনি বললেন ডাকাতি হইল, তার সম্পদ থাকলো কেন, আরো করলো না কেন? আপনি যে মনে মনে আনন্দিত হয়েছেন একজনের অন্যায় কাজে, আল্লাহ বললেন বান্দারে এই অন্যায় কাজে তুমি তাকে সমর্থন দেওয়ার কারণে কিয়ামতের দিন তোমার বিচার করব, তোমার প্রতি অন্যায় করব না। সুতরাং আল্লাহ বুঝাতে চান বান্দা পৃথিবীর যেখানে ভালো কাজ হয় তুমি সকল ভালো কাজের মধ্যে সাপোর্ট দিবা।
আজ যদি প্যালেস্টাইনের মধ্যে ভালো কাজ হয়, ওখানে বাংলাদেশে থেকে তুমি ওখানে সমর্থন করো। আজ যদি ইরাকে ভালো কাজ হয়, এক বাংলাদেশে থেকে তুমি ওখানে সমর্থন করো। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি তো যাইতে পারলা না, বাংলাদেশ থেকে সমর্থন করবার কারণে আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দিলাম তুমিও ওই সময় ঘটনার সামনে সামনে ছিলা। আল্লাহু আকবার। আমিও তোমাকে এতটুকু সওয়াব লিখে দিলাম। আর ও বান্দা, আমেরিকা একটা অন্যায় কাজ হচ্ছে, তুমি ওখানে ওই সময় ছিলা না, তুমি বাংলাদেশে ছিলা, কিন্তু ওখান থেকে সমর্থন করেছো। বান্দারে, আমি লিখে দিলাম তুমি কিন্তু ওই সময় অন্যায় কাজে শরীক ছিলা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে জানো, বান্দা, দুনিয়ার পৃথিবীর যত জায়গায় ভালো কাজ হবে, সকল ভালো কাজে তোমার সমর্থন আমি চাই। এই জন্য দুনিয়ায় যারাই ভালো কাজ করবে, ভালো কাজের সুযোগ থাকবে, আমাদের সব সময় দোয়া থাকবে, সাপোর্ট থাকবে, সকল ভালো কাজে আমাদের সমর্থন আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, এর মাধ্যমে আমি তোমাদেরকে অত্যাচার করব না, জুলুম করব না, কিয়ামতের দিন আমি তোমাদের প্রতি অন্যায় অনাচার করব না। কারণ তোমরা যদি ভালো কাজের সব সময় ভালো কাজের অংশীদারিত্বে থাকো, তাহলে আমি তোমাদেরকে সওয়াব দিব। খারাপ কাজে যদি অংশীদার হয়ে যাও, তাহলে তোমাদেরকে গুনাহ দিব। এরপরে আয়াতে কি বলছেন দেখেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও বান্দা, তুমি শোনো, আল্লাহ কি বুঝাতে চান সে সমস্ত লোক যারা বলে আল্লাহ আমাদিগকে এমন কোন রাসূলের উপরে বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোন কোরবানি নিয়ে আসবেন যাতে আগুন গ্রাস করে নেবে। তুমি তাদেরকে বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রাসূল নিদর্শন নিয়ে এসেছেন, তোমরা নিদর্শন থাকবার পরেও তাদেরকে হত্যা করেছো, সুতরাং আমি নিদর্শন দিলেও তোমরা আমার কথাগুলো মানবে না। অর্থাৎ তারা বুঝাতে চায় আমাদের কাছে এমন একজন নবী চাই যিনি নিদর্শন নিয়ে আসবেন। আপনি তাদেরকে বলে দেন, আমার আগে তো অনেক নবী নিদর্শন নিয়ে এসেছেন, নিদর্শন থাকবার পরে তোমরা তাদেরকে হত্যা করেছো, সুতরাং আমি হাজার হাজার নিদর্শন দেওয়ার পরেও তোমরা আমাকে মানবা না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিদর্শন দিলেন। কি নিদর্শন দিয়েছিলেন? একটা বাঁশের লাঠি হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়, ডান হাত বগলে ঢুকাইয়া বের করলে সাদা হয়ে লাইটের মতো আলোকিত হয়ে যায়। আল্লাহ দিলেন মুআজিজা। তারা বলল, মুসা মুআজিজা নিয়ে আসলে তোমাকে নবী মানি। তিনি যখন এই মুআজিজা নিয়ে আসলেন, তখন ফেরাউনের বাহিনী বলতে লাগলো, আমার বাহিনীর চাইতে মুসা আরো বড় জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন, বন্ধুরে, ওরা বলছে মুআজিজা নিদর্শন দিলে তারা মানবে, তারা তো মুসারেও মানে নাই। তারা বলছে নিদর্শন দিলে মানবে। ঈসা আলাইহিস সালামের কাছে এসে তারা বলল, ঈসা, এই যে গুরুস্থান দেখতেছেন, 1000 বছরের পুরাতন গুরুস্থান, একটা মানুষকে যদি আপনি জিন্দা করতে পারেন, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা নিদর্শন দেখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম 1000 বছরের পুরাতন কবরের কাছে গিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ। বলতে দেরি হয়েছে, 1000 বছরের মরা মানুষ দাঁড়াইয়া সালাম দিতে 1 মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার বলে। কাফেররা বলতে লাগলো, ও ঈসা, আমরা মনে করেছিলাম তুমি কম ছোট জাদুকর, এখন দেখি বড় জাদুকর। আল্লাহ বুঝাতে চান, বন্ধুরে, এত বড় বড় নিদর্শন দেওয়ার পরে ওরা মানলো না। আপনাকেও বলতেছে নিদর্শন দেন, আপনি 1000 নিদর্শন দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও আমার পয়গম্বর
হাবিবুল্লাহ। তাদেরকে নিদর্শন দেওয়ার পরেও তারা মানবে না, কারণ তাদের চোখের মধ্যে মোহর মারা হয়েছে, কানে নাকে কলবের মধ্যে মোহর মারা হয়েছে। আপনি যতই বুঝান কাজ হবে না, কারণ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। কোন ঠিক কিনা? এখানে এমন কেউ আসেননি এই কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে শুনলে না, সব ভিতরে থাকে, সবার দেখতেছি থাকে, এখন যায় না। তাহলে তো পরীক্ষা নেওয়া দরকার যে ঠিক আছে নি তাফসীর। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝবেন। এখানে তারা বলছে সবকিছু মানবে, আর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন তারা তো মানবে না, হত্যা করেছে নবীদেরকে। এর কারণ হলো, আমার বন্ধুগণ ভালো করে কথাগুলো বুঝবেন, তারা বলেছে নিদর্শন দিলে মানবে। আল্লাহ বলেন আমি তো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কত সহিফা দিলাম, কত কিতাব দিলাম, তাওরাত দিলাম, জবুর দিলাম, ইনজিল দিলাম না? দেন নাই? কথা বলেন। জবুর কাকে দিলেন? দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে তারা বলছে, দাউদ রে তুমি যদি জবুর নিয়ে আসতে পারো তোমাকে আমরা মানব। দাউদ আলাইহিস সালাম জবুর নিয়ে আসলেন। জবুর থেকে যখন তিনি তিলাওয়াত করতেন আর কিতাব কথাগুলা বলে দিতেন, আমলগুলা বলে দিতেন, মূলনীতিগুলা বলে দিতেন, তারা বলতো ও দাউদ তুমি যে জাবুর নিয়ে এসেছো এটা আল্লাহ দিছেন কিনা তা আমরা বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আগে বলছে কিতাব আনেন, কিতাব যখন নিয়ে এসছেন তখন কইটা আপনি বানাইছেন না আল্লাহ দিছেন, এটার প্রমাণ কি? দাউদ আলাইহিস সালাম বললেন, শোনো ও ইহুদিরা, শোনো আমি যেই দিন কিতাব পাঠ করব ওই দিন তোমরা মাছ ধরতে পারবে না। শনিবার ধরেন, শনিবারে তোমরা মাছ ধরতে পারবে না, কারণ দাউদ আলাইহিস সালাম যেদিন কিতাব পড়তেন, কিতাব পাঠ করতেন, ওই দিন আকাশের পাখিগুলা উড়া বন্ধ করে পাখি বসে যেত, নদীর মাছ পাগলের মতো উপরে উঠে যেত, একমাত্র হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। তারা বলতো দাউদ আপনার কথা মানি, আমরা আর মাছ ধরবো না, কারণ এই দিন তো সব মাছ পাগল হয়ে যায় আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব শুনে। তিনি বললেন তোমরা না এতদিন তোমরা বললে এটা আল্লাহর কালাম না, আমি বানাইছি, তাহলে এখন যখন আকাশের পাখি বসে যায়, নদীর মাছ উঠে যায়, তোমরা বুঝতে পেরেছো আল্লাহর কিতাব, তাহলে মানো না কেন? তারা বলছে ও নবী আমরা মানি এবং মানবো, আমাদেরকে আরো কয়েকটা দিন পরীক্ষা করতে দেন। বলেন নাউজুবিল্লাহ। শনিবারে বলে দিলেন মাছ ধরে নিষেধ। তারা শুরু করলো কি, শনিবারে মাছ ধরে না, বড় বড় পুকুর, বড় বড় খাল খনন করে করে রেখে দেয়। দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়েন সবগুলা মাছ উঠে যায়। কিতাব পড়া যখন বন্ধ করে দেন, মাছ যখন যাইতে চায় তখন তারা বন্ধ করে দেয়। মাছ কি আর যাইতে পারে? সব মাছ আটকা পড়ে যায়, আর মাছ ধরে না। পরের দিন তারা ঠিকই মাছ ধরতেছে। আল্লাহ বলল ও দাউদ এদেরকে যতই বুঝান, এরা তো ইহুদি, সারাদিন বুঝাইলেও কাজ হবে না, ওরা তোমার চাইতে আরো বড় চালাক হয়ে গেছে। ঠিক না বলে? কি সুন্দর কথা। তারা শনিবারে মাছ ধরতেছি না, আমরা রবিবারে ধরবো, কিন্তু আটকাই দিছে শনিবারে। এটা তো প্রতারণা হলো। কি হলো? প্রতারণা হলো। আমরা এগুলা করিনি, আল্লাহ জানে। আমরা এই কাজগুলো করিনি মাঝে মাঝে না, আমরা তো প্রতারণা করি না নাকি? তারা ভালো মানুষ। কথা গেলে কেউ শুনতেছেন? তারা জাকারিয়া আলাইহিস সালামকে বলল, জাকারিয়া আপনি যে নবী এটার প্রমাণ কি? জাকারিয়া বলেন আমি নবী, কে প্রমাণ দেখো না তোমরা। জাকারিয়া তাদের কথা শুনতে শুনতে আল্লাহরে বলেন ও আল্লাহ আর আমি কি করবো, এদেরকে ঠাড়া হলে আমারও এত ওয়াজ, এত নসিহত, এত বুঝাইয়ের পরে বলে আমারে তারা মানবে না, বিশ্বাস হয় না। আল্লাহ বলেন জাকারিয়া তুমি যখন বদদুয়া করেছো আমি কিন্তু আযাব দিব। আল্লাহ বলেন আযাব দিবেন। জাকারিয়া চিন্তা করলেন যে এলাকায় আযাব হবে, এলাকায় থাইকা আমার লাভ কি? কারণ আমি নবী থাকলে তো এলাকায় আযাব দেওয়া যাবে না। ভালো মানুষ থাকলে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধুরে, পৃথিবীতে যদি একজন উম্মত তোমার থেকে যায় যে আমার কালাম পড়তে পারে, আমার নামের জিকির করতে পারে,
তোমার নামে দুরূদ পড়তে পারে, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায় আর একজন মাত্র কালিমাওয়ালা জিন্দা থেকে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত কায়েম করব না। আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া চিন্তা করলেন, তাইলে আমি থাকলে আযাব হবে কেমনে? আল্লাহ যে বলছেন আযাব দিবেন, আমি থাকলে আযাব দিবেন কেমনে? আর আমি থাকলেই যদি আযাব দেন, তাইলে আমি বন্ধুরে আল্লাহ বন্ধু মারবেন কেমনে? এই কথা চিন্তা করে হযরতে জাকারিয়া এলাকা ছেড়ে দিলেন, দৌড়ে চলে গেলেন, এলাকা ছাড়লেন। আল্লাহ বুঝাতে চাইলেন, জাকারিয়া রে, আমি বলছিলাম এলাকায় আযাব দিব, কিন্তু তোমাকে যাইতে তো আমি বলি, আমি আযাব দিব বলছি, কোন দিন দিব তারিখও বলি নাই, তোমাকে যাইতে বলি নাই। আমি বলার আগে গেলা কেন? আমি বলার আগে যেহেতু বের হয়ে গিয়েছো, তোমার এখন কঠিন পরীক্ষা নেব। সকালবেলা কাফেরেরা জাকারিয়ার পিছনে দৌড়ায়, জাকারিয়া সামনের দিকে দৌড়ায়। দৌড়তে দৌড়তে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, যাওয়ার পথ নাই। বিশাল বড় একটা গাছ গিয়ে দেখেন মধ্যখান দিয়ে দুই টুকরা হয়ে গিয়েছে, আওয়াজ হচ্ছে, ও পয়গম্বর জাকারিয়া, আপনি কোথাও গিয়ে আত্মগোপন করতে পারবেন না, আপনি আমার ভিতরে ঢুকে যান। হযরতে জাকারিয়া এই কথা শুনে ঢুকে গেলে, ওই সময় আল্লাহ বোঝাতে চান, জাকারিয়া রে, কঠিন সময়ে তো ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন সময়ে আগুনে পড়ে যান। কত 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 ফেরেশতা এসে বলছেন, ও ইব্রাহিম, আগুন থেকে তোমাকে বাঁচাইয়া দেই। ইব্রাহিম বলছে, না না, যে আল্লাহর কালিমা পড়ে আগুনে জ্বলে যায়, সে আল্লাহ কি আমাকে দেখে না? ও জাকারিয়া, তুমিও যদি বলতা কাছে যে আল্লাহর কালিমার জন্য দৌড়াই, সে আল্লাহ কি আমাকে দেখে না? তোমার ভিতরে ঢুকবো কেন? এই কথা না বলবার কারণে আমি আল্লাহ কঠিন পরীক্ষা নিতে চাই। জাকারিয়া ঢুকে গেলেন ঠিকই গাছের ভিতরে, গাছ একত্রিত হয়ে গেল। কাফের বেঈমানরা খুঁজতে লাগলো, জাকারিয়াকে পাওয়া যায় না। হঠাৎ তারা এদিক সেদিক গেল, এসে দেখে এখানেই পায়ের দাগ শেষ, ঘোড়ার দাগ শেষ, কিন্তু গেল কই? খুঁজতে খুঁজতে দেখে একটা বড় গাছের ভিতরে কে যেন আছে, গাছ তো বোঝা যায় না, কিন্তু জাকারিয়ার পরনে যে কাপড় ছিল, জাকারিয়ার পরনে যে চাদর ছিল, ওই চাদরের কিছু অংশ গাছের বাহিরা বের করে রেখেছেন। বের করে রেখেছেন। কাফেররা বুঝতে পারলো জাকারিয়া গাছের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ করে বুঝাতে চাইলেন, ও কাফেররা, যে জাকারিয়াকে গাছ দুই টুকরা হয়ে ভিতরে ডুববার সুযোগ দে, তিনি তো নবী হবে, তোমরা মেরে নাও। কাফেররা মানলো না। ওই সময় গাছের মাথায় তারা গাছ কাটার করাত লাগিয়ে দিল। কাটতে কাটতে হযরতে জাকারিয়ার মাথার চুলের মধ্যে যখন করাত চলে এসেছে, জাকারিয়ার মুখ থেকে বের হবে, উফ, আল্লাহ ব্যথা হয়। আল্লাহ বলেন, খবরদার, জবাব থেকে একটা কথা বলবা না, ধৈর্য ধারণ করে তুমি এভাবে বসে থাকো, আমার উপরে বিশ্বাস রেখে বসে থাকো। জাকারিয়া, জীবন্ত জাকারিয়াকে দুই টুকরা করে দেখা আপত্তি নাই, এর মাধ্যমে আমি আল্লাহ তোমার মাকামকে আমার কাছে উঁচা করে দেব। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া ধৈর্য ধারণ করলেন, কাফেররা দুই টুকরা করে দিল। আল্লাহ ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, পয়গম্বরে আরবি, ওইভাবে এদেরকে এত নিদর্শন দিলাম, এরপরেও তারা কালিমা পড়লো না। আর আপনাকেও বলতেছে নিদর্শন দেওয়ার কথা, গোটা দুনিয়াই তো একটা নিদর্শন। আপনাকে নবী বানাইছি, তাও তো একটা নিদর্শন। আপনাকে কোন দুনিয়ার কোন শিক্ষকের কাছে না প্রেরণ করে এত বড় আলিম বানাইছি, তাও তো বড় নিদর্শন। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়, তাও তো নিদর্শন। পাখিগুলা সালাম দেয়, পাথর সালাম দেয়, তাও তো নিদর্শন। এত কিছু দেখবার পরেও যারা আপনাকে মানতে পারে না, সরাসরি চিৎকার করে যদি এদেরকে বলি ইহুদিরা নবীকে মানো, তাও মানবে না। সুতরাং এদের কথায় কষ্ট পাওয়ার দরকার নাই, আপনি আপনার কাজ করে যান, আর আমাকে আমার কাজ করতে দেন, আমি সুযোগ বুঝে এদেরকে ঠিক করবো। কোন ঠিক কিনা? আজ দুনিয়ার কাফের বেঈমানেরা, ইহুদিরা আল্লাহর রাসূলকে গালাগালি করে, ইসলামের বিদ্বেষ ভাবাপন্ন হয়েছে। আমাদের কিছু করবার নাই, শুধু বদদুয়া ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, আমি যেদিন এদেরকে ঠিক মতো ধরবো,
তাদের আগেকার মানুষগুলাকে যেইভাবে শাস্তা করেছে তাদেরকে এভাবে করব, শুধু সময়ের অপেক্ষা মাত্র। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন বারবার ধৈর্য ধারণ করতে। কি করতে? কথা বলেন। এরপরের শব্দ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পর থেকে বলতে লাগলেন, তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তোমার পূর্ব এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর যারা নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন, সহিফা গ্রন্থ, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। পয়গম্বর আরবি, চিন্তা করবেন না, টেনশন করবেন না, সবাইকে কিন্তু আমার কাছে ফিরে আসা লাগবে। এরপরের আয়াতে কুত আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দুজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্য সিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন দুঃখ ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে, দুনিয়ার অহমিকায় পড়ে জীবন ধ্বংস করতে যাইও না। এটা ধোঁকার দুনিয়া, সব বাদ দিয়া আমি আল্লাহর কদমে যদি পড়ে যাও, ইন্তেকালের আগে, কবরে নিয়ে আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আমরা এখানে রেখে দিলাম এই আয়াতের তাফসীর থেকে। আমরা আগামী তাফসীর ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কারো কোনো কথা আছে?